টেলিভিশন, পত্রিকা, অনলাইন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের দোকানে, কলকারখানা, সব জায়গাতেই আলোচনার এক বিষয় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। জনপরিসরে সবটুকু জুড়ে এখন কেবল আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 25 ডিসেম্বর তিনি বিমান থেকে নামার পর এছাড়া বাংলাদেশে যেন আর কোনো ইস্যু নেই। সামনের জাতীয় নির্বাচনে তারেক রহমানকে নিশ্চিত প্রধানমন্ত্রী হিসেবে ধরা হচ্ছে। আলোচনা গড়িয়ে গেছে এতটা দূর পর্যন্ত, বিদেশি গণমাধ্যমও ফলাও করে প্রচার করা হচ্ছে তার খবর। সাম্প্রতিক অতীতে আর কাউকে নিয়ে এতটা আলোচনা হয়নি। এমনকি প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ শিবিরের অনলাইন অ্যাক্টিভিস্টরাও মেতে আছেন তারেক রহমানকে নিয়ে। আপাত দৃষ্টিতে তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন এমন কাউকে দেখা যাচ্ছে না। অথচ 25শে ডিসেম্বরের আগের পরিস্থিতির কথা চিন্তা করুন। জামায়াত ইসলামের জয় জয়কার ছিল চারপাশে, সংবাদ শিরোনামে থাকছিল তারাই। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য তৈরি করেছিল ন্যারেটিভ। সেই দলটিকেই এই মুহূর্তে মনে হচ্ছে ম্রিয়মাণ। বিশ্লেষকরা বলছেন, অপ্রতিরোধ্য তারেক রহমানের রাজনৈতিকভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জনাব তারেক রহমান সপরিবারে সুস্বাগতম লিখে ফেসবুকে পোস্ট করলেও তার কাজের দিকে দৃষ্টি থাকবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। মাত্র কয়েকদিন আগেও জামায়াত ইসলামীকে মনে হচ্ছিল আগামী নির্বাচনে ক্ষমতার প্রধান দাবিদার। অনলাইনে মানুষের মুখে মুখে আলোচনায় ছিল দলটি, কিন্তু ভোজবাজির মতো যেন পরিবর্তিত হয়ে গেছে পরিস্থিতি। তারেক রহমানের বিশাল ইমেজের সামনে এখন বড্ড ছোট লাগছে তাদের। সংবাদ মাধ্যম জুড়ে থাকছেন তারেক রহমান, উধাও জামায়াত ইসলামীর খবর। বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে অন্যতম আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং এর ফলে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন। দীর্ঘ নির্বাসন জীবন শেষে তারেক রহমানের রাজপথে সক্রিয় হওয়া এবং সরাসরি দলের হাল ধরা বিএনপির জন্য যতটা ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, তাদের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য ততটাই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেখা যাচ্ছে তারেক রহমান দেশে ফেরার পর বিএনপির সাংগঠনিকভাবে বহু গুণ চাঙ্গা হয়েছে। মাঠ পর্যায়ে নেতাকর্মীরা এখন অনেক বেশি সক্রিয়। তৃণমূলে বিএনপির একটি বড় অংশের সাথে জামায়াতের ভালো বোঝাপড়ার যে প্রচলিত কথা, সেই দৃশ্যপট তারেক রহমানের আগমনের পর একেবারে উধাও। অবস্থার দৃষ্টে মনে হচ্ছে তারেক রহমানের সরাসরি দিক নির্দেশনায় বিএনপি এখন এককভাবে ক্ষমতার সবচেয়ে বড় দাবিদার। যতটুকু জানা যাচ্ছে তারেক রহমানের সার্বিক দৃষ্টিভঙ্গি এবং কর্মপরিকল্পনা সম্পর্কে, তাতে স্পষ্ট বিএনপিকে তিনি এই মুহূর্তে একটি উদারপন্থী ও আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং প্রতিবেশী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে জামায়াত ইসলামীর সাথে বিএনপির অতীত সখ্যের কথা যেন বিএনপি একেবারেই ভুলে যেতে চাইছে। তারেক রহমান ভালোই বুঝতে পেরেছেন ক্ষমতার মসনদে যেতে হলে আন্তর্জাতিক মহলের সমর্থন অপরিহার্য। তার এই কৌশলী দূরত্ব জামায়াত ইসলামীকে আরও বিপাকে ফেলেছে। দেশে ফেরাকে কেন্দ্র করে বর্ণাঢ্য আয়োজন এবং এরপর অত্যন্ত কার্যকরী প্রচার কৌশলের মাধ্যমে সব আলো নিজের দিকে টেনে এনেছেন তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও এখন পর্যন্ত তিনি জামায়াতকে সরাসরি আক্রমণ না করে তাদের রাজনৈতিক গুরুত্ব ও প্রচারের জৌলুস কেড়ে নিয়েছেন। আজ রাজপথে কিংবা ড্রয়িং রুমের আলোচনায় জামায়াতের চেয়ে তারেক রহমানের পরিকল্পনা ও কৌশল অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। আগামী কিছুদিন এই ধারা বজায় থাকলে ভোটের প্রচারণায় তার সরাসরি প্রভাব পড়বে। তারেক রহমান যখন সারা দেশব্যাপী তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন, তখন তাকে ঘিরেই তৈরি হবে গণজোয়ার। তিনি যেখানেই যাবেন ছুটে আসবে হাজার হাজার মানুষ, যা ভোটারদের মাঝে প্রভাব ফেলতে বাধ্য। তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন নেতৃত্ব এবং সঠিক প্রচার কৌশলের মাধ্যমে শক্তিশালী বড় প্রতিপক্ষকেও প্রচারের আলো থেকে দূরে সরিয়ে রাখা সম্ভব।
রাজনীতির পর্যবেক্ষকরা বলছেন, প্রযুক্তির লড়াইয়ে জামায়াতকে টেক্কা দেওয়ার পথেও সরাসরি নেতৃত্ব দিতে যাচ্ছেন তারেক রহমান। একসময় মনে করা হতো জামায়াতের সাইবার ইউনিট সবচেয়ে শক্তিশালী, কিন্তু তারেক রহমান সরাসরি তত্ত্বাবধানে স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির সাইবার উইং জোরালো ভূমিকা রেখেছে। ফেসবুক, ইউটিউব এবং এক্সের মতো প্ল্যাটফর্মে তারেক রহমানের ভাষণ এবং বিএনপির প্রচারণা এখন জামায়াতের চেয়ে বেশি প্রভাবশালী মনে হচ্ছে। ভার্চুয়াল জগতে তারেক রহমান নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে বিরোধী কণ্ঠস্বর বলতে মানুষ এখন তার বক্তব্যকে বোঝে। প্রচারের এই লড়াইয়ে পিছিয়ে পড়ে জামাত এখন সাইবার জগতেও কিছুটা নিষ্ক্রিয় বা ম্লান। জানা যাচ্ছে, তারেক রহমান তরুণ ও নতুন প্রজন্মের ভোটারদের লক্ষ্য করে তার নির্বাচনী প্রতিশ্রুতি এবং প্রচারণার কৌশল সাজাচ্ছেন। এই প্রজন্মের কাছে ৭১-এর বিতর্ক বা ধর্মীয় রাজনীতির চেয়ে সুশাসন, প্রযুক্তি এবং কর্মসংস্থান বেশি গুরুত্বপূর্ণ। তারেক রহমান নিজেকে এই পরিবর্তনের কাণ্ডারি হিসেবে উপস্থাপন করতে চাইছেন। জামায়াতের ধর্মভিত্তিক রাজনীতি তরুণদের একটি বড় অংশের কাছে অজনপ্রিয় হয়। তারেক রহমানের এই নতুন ভিশন জামায়াতের রাজনৈতিক প্রভাবকে আরও সংকুচিত করে দিতে পারে। তিনি বিএনপির জাতীয়তাবাদী আদর্শকে একটি রেইনবো নেশন বা রংধনু রাষ্ট্রের ধারণায় রূপান্তরিত করতে চাইছেন। অন্যদিকে জামায়াতের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। তারেক রহমানের সরাসরি উপস্থিতিতে বিএনপির এই আদর্শিক পুনর্গঠন জামাতের জন্য অসুবিধাজনক। তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি এখন আর জামায়াতের উপর নির্ভরশীল হতে চান না, বরং তিনি চান বিএনপিকে একটি একক ও শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে। বিপরীতে তারেক রহমান দেশে ফেরার পর বিএনপি যে বিশাল শোডাউন করছে, জামায়াত সেখানে সরাসরি প্রতিযোগিতায় না গিয়ে কিছুটা ধৈর্য ধরার কৌশল নিয়েছে। তারা বিএনপির কোনো কর্মসূচির বিরোধিতা করছে না, বরং অনেক ক্ষেত্রে সমর্থন দিচ্ছে। এটি তাদের একটি সুদূর প্রসারী কৌশল। বিএনপির সাইবার উইং বর্তমানে অত্যন্ত শক্তিশালী এবং তারেক রহমানের প্রতিটি বক্তব্য তারা নিপুণভাবে প্রচার করছে। জামায়াতও তাদের আইটি সেলকে ঢেলে সাজিয়েছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির একক নেতৃত্ব বা পরিবারতান্ত্রিক রাজনীতির বিপরীতে জামায়াতের গণতান্ত্রিক কাউন্সিল এবং নেতৃত্বের ধারাবাহিকতার বিষয়টি তুলে ধরছে। তারেক রহমানের ইমেজের বিপরীতে জামায়াত তাদের দলের সামষ্টিক নেতৃত্ব বা কালেকটিভ লিডারশিপকে বড় করে দেখাচ্ছে।